আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। জেলায় জেলায় জনকল্যাণ শিবিরে বিপুল জনসমাগমের কারণে এই শিবিরগুলির মেয়াদ আরও একদিন বাড়িয়েছে রাজ্য সরকার। আজকেই শিবির শেষ হওয়ার কথা ছিল, পরিবর্তে আগামীকাল পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পুরসভা ও পঞ্চায়েতগুলিকে রাজ্যের তরফে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফতেপুর ফুটবল মাঠে এক জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে 18 তারিখ পর্যন্ত জনকল্যাণ শিবিরের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেন। পাশাপাশি এলাকার জন্য একাধিক নতুন উন্নয়নমূলক প্রকল্পেরও ঘোষণা করেন তিনি। এর মধ্যে আছে ফলতায় নতুন মহিলা কলেজ ও ফায়ার ব্রিগেড তৈরি এবং ফলতা গ্রামীণ হাসপাতালের শয্যার সংখ্যা বৃদ্ধি। এছাড়া ফলতা মুক্ত বাণিজ্য কেন্দ্রে নতুন করে শিল্প প্রসারেরও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন উল্লেখ করে শুভেন্দু অধিকারী জানান, আয়ুষ্মান ভারত কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। এছাড়াও প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা, অন্নপূর্ণা ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্পেও যেভাবে বিপুল সংখ্যক মানুষ এগিয়ে আসছেন তারও উল্লেখ করেন তিনি। অন্নপূর্ণা ভাণ্ডারে এ পর্যন্ত 1 কোটিরও বেশি নাম নথিভুক্ত হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। কোটি মানুষ এই আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুযোগ আপনারা পারবেন, যার 60% অর্থ মোদীজির নেতৃত্বে ভারত সরকার দেবে, 40% অর্থ পশ্চিমবঙ্গ সরকার এর সঙ্গে যুক্ত করবে। গ্রামে থাকা মানুষরা স্বল্প রোজগার যারা করেন, প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে সোলার আলোর জন্য ব্যবস্থা নিন। প্রধানমন্ত্রী সূর্য ঘরে আপনারা সাবসিডি বা ভর্তুকি পাবেন। ফলতার আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানান মুখ্যমন্ত্রী। জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে বেআইনি জমায়েত, রাস্তা অবরোধ ও প্রশাসনের কাজে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট নির্দেশ দেন, এই ধরনের হিংসাত্মক ঘটনায় যুক্ত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। উল্লেখ্য, জনকল্যাণ শিবিরগুলিতে এবার বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার আবেদনপত্র রাখারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ভাতা আপাতত বন্ধ থাকলেও এ ব্যাপারে তিনি কেন্দ্রের সঙ্গে কথা বলবেন বলে গত সন্ধ্যায় নবান্ন থেকে জেলার শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আশ্বাস দেন। একই সঙ্গে কোনো অযোগ্য ব্যক্তি যাতে অন্নপূর্ণা যোজনার সুবিধে না পান তাও সুনিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিবিরে প্রচণ্ড গরমে মানুষ যাতে অসুস্থ হয়ে না পড়েন সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে জেলা শাসকদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ সকালে বাগবাজারে মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঝাঁটা হাতে তাদের গঙ্গার ঘাটের সিঁড়ি পরিষ্কার করতে দেখা যায়। সাংবাদিকদের শ্রী অধিকারী বলেন, স্বচ্ছ সুন্দর বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতাতেও এরপর মুখ্যমন্ত্রী এ ধরনের স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে কলকাতা পুরসভার পামার বাজার অঞ্চলে আজ সকালে সাফাই অভিযান কর্মসূচিতে সামিল হন ইঞ্জিনিয়ার ও কর্মীরা। এদিকে যোগ দিবস উপলক্ষে কলকাতায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ইসকন কলকাতার উদ্যোগে আজ দুপুরে বাবুঘাটে গঙ্গার পাড় সাফাই কর্মসূচিতে সামিল হবেন ইসকন ভক্তরা। বেলা 2:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত চলবে পরিচ্ছন্নতা অভিযান। সন্ধে গঙ্গা আরতির মধ্যে দিয়ে সমাপ্তি হবে কর্মসূচির। উল্লেখ্য, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে 21শে জুন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজিত কর্মসূচির আগে শহর জুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের বার্তা দিতেই এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন। বিকশিত ভারত গ্রামীণ রোজগার ও আজীবিকা গ্যারান্টি মিশন বা ভিভিজি রামজি প্রকল্পে কাজ পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জনকল্যাণ শিবিরে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। নদিয়া জেলার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের দেপাড়া বিষ্ণুপুর হাইস্কুলে জনকল্যাণ শিবিরে যোগদানকারী স্থানীয় বাসিন্দা রাজু সরকার আমাদের সংবাদদাতাকে জানালেন, এই প্রকল্পে কাজ পাওয়ার আশায় নতুন করে বুক বাঁধছেন তারা। দীর্ঘদিন আমরা বাড়িতে বসেছিলাম কাজের অপেক্ষায়। এই নতুন সরকার আসার পর জি রামজি যে প্রকল্প মোদী সরকারের, সেই প্রকল্প নতুন করে চালু হয়। গ্রাম বাংলার যারা খেটে খাওয়া মানুষ তারা আশার আলো দেখছি। রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল বসতে চলেছে। সকাল 11টায় রাজ্যপাল RN রবির অভিভাষণের মধ্যে দিয়ে সূচনা হবে অধিবেশনের। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার ফুলবাগানে তার বাড়ি থেকে আজ সকালে প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করে কোচবিহার পুলিশ। আজ তাকে
কোচবিহারে নিয়ে যাওয়া হবে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএর মুখ্য কার্যনির্বাহী পদে আজ ইস্তফা দিয়েছেন অনিত থাপা। তিনি জাহাজ নেন পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক এবং মানুষের স্বার্থে উন্নয়ন হোক, সেই লক্ষ্যেই তাঁর এই সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেস পরিচালিত বাঁকুড়া পুরসভার চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দিয়েছেন অলকা সেন মজুমদার। বাঁকুড়া জেলা শাসকের কাছে আজ তিনি ইস্তফাপত্র জমা দেন। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন রাত 9:30 থেকে ডিটিএইচ, গীতাঞ্জলি ও আকাশবাণী কলকাতার সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। G7 শীর্ষ সম্মেলনে শ্রী মোদী সামুদ্রিক জলপথে নিরাপত্তা এবং সংঘাতের বিপদ থেকে নাবিকদের জীবন সুরক্ষিত রাখার জন্য সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত 1 দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধিতে আলোকপাত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশের ব্যবস্থাপনা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেছেন। প্রধানমন্ত্রীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরুষদের ক্রিকেটের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান আজ টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। সেখানেই বসবাসরত ভারতীয় সম্প্রদায় শ্রী মোদীকে অভ্যর্থনা জানাতে উৎসুক হয়ে রয়েছে। চলছে যাবতীয় প্রস্তুতি। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, আগামীকাল সকালে প্রধানমন্ত্রী মোদী সেখানকার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে তিনি ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি ও উদ্ভাবন অনুষ্ঠান ভিভাটেক সম্মেলনে অংশ নেবেন। সেখানে শ্রী মোদী বক্তব্য রাখতে পারেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। এদিকে প্রধানমন্ত্রী মোদী সামুদ্রিক জলপথে নিরাপত্তা এবং সংঘাতের বিপদ থেকে নাবিকদের জীবন সুরক্ষিত রাখার জন্য সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের এভিও G7 শীর্ষ সম্মেলনে শ্রী মোদী বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে বিশ্ব বাণিজ্য বিঘ্নিত হয়েছে, ঘটেছে প্রাণহানিও। সামুদ্রিক বাণিজ্যের উদ্ভূত ঝুঁকি এবং অস্থিরতার ফলে মৃত্যুর উল্লেখ করে শ্রী মোদী বলেন, নাবিকদের জীবন রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত 1 দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতার উল্লেখযোগ্য বিকাশের উপর আলোকপাত করেছেন। সমাজ মাধ্যমে তাঁর অ্যাকাউন্টে মাইগভের থ্রেড শেয়ার করে শ্রী মোদী কিভাবে দেশ আকাশ, ভূমি এবং সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে তা ব্যাখ্যা করেন। দেশের নিরাপত্তায় আত্মনির্ভরতা ও দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত প্রতিরক্ষা সামগ্রীর বিকাশের কথাও প্রধানমন্ত্রী ওই পোস্টে জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গত 12 বছরে ভারতকে নিরাপত্তার এক দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করেছে। এর ফলে নাগরিকরা যেমন একদিকে সুরক্ষা পাচ্ছেন, অন্যদিকে শত্রুদের ওপর আঘাত হানা সম্ভব হচ্ছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, সার্জিক্যাল স্ট্রাইক, বিমান হামলা ও অপারেশন সিন্দুর সীমান্তের ওপারে শত্রুদের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এছাড়াও 370 ধারা বাতিল, মাওবাদীদের মোকাবিলা করতে ভারত সরকারের অঙ্গীকার গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি জানান, আগের অর্থবর্ষের 1,54,000 কোটি টাকার উৎপাদনের তুলনায় এবছর 15.6% বৃদ্ধি হয়েছে। 2013-14 অর্থবর্ষে 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন 4 গুণ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ভারতের প্রতিরক্ষা উৎপাদনে এই উল্লেখযোগ্য বৃদ্ধি প্রতিরক্ষা উৎপাদন বিভাগ এবং অন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভারত ও থাইল্যান্ড তাদের 10ম প্রতিরক্ষা আলোচনায় উৎপাদন, গবেষণা, উদ্ভাবন ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে। ব্যাংককে গতকাল এই আলোচনায় যৌথভাবে পৌরোহিত্য করেন থাইল্যান্ডের প্রতিরক্ষা বিষয়ক সচিব অ্যাডমিরাল নুপটাপোল ডিভানিজ এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব সত্যজিৎ মোহান্তি। এবারের গুরুত্বপূর্ণ বৈঠকে উভয় দেশই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে মত বিনিময় করেছে।
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মোনাকোর দ্বিতীয় প্রিন্স অ্যালবার্টের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে দুই দেশ সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি, উদ্ভাবন এবং উদীয়মান প্রযুক্তির মতো ক্ষেত্রগুলির সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে। এছাড়া তিনি দ্বিতীয় প্রিন্স অ্যালবার্টকে ভারত ইনোভেটস 2026 সম্পর্কে বিস্তারিত জানান। ফ্রান্সের নিসে এই অনুষ্ঠান গতকালই শেষ হয়েছে। শ্রী গোয়েল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী দিনে ভারত ও মোনাকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন দিকে প্রসারিত হবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বীর নায়ক মহারানা প্রতাপের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী বিড়লা বলেছেন, মহারানা প্রতাপের আত্মসম্মানবোধ, আত্মমর্যাদা, দেশপ্রেম মানুষ চিরদিন মনে রাখবে। তিনি আরও বলেন, চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মহারানা আদর্শ ও দেশমাতৃকার সম্মান রক্ষায় আপোষ করেননি। হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপের আত্মত্যাগ অদম্য ইচ্ছাশক্তির প্রতিফলন। বিশ্ব খরা ও মরুপ্রসার প্রতিরোধ দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভূমি সংরক্ষণের গুরুত্ব স্মরণে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি বলেন, ভূমি বাস্তুতন্ত্রের ভিত্তি ও পুষ্টি ও শক্তির উৎস। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তুলতে ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধারে সকলকে একযোগে কাজ করার আবেদন জানান তিনি। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা। অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 9:30টায় গীতাঞ্জলি, ডিটিএইচ ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং ফসলের নাড়া পোড়ানোর দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে শ্রী চৌহান বলেন, নাড়া পোড়ানোর ফলে পরিবেশ শুধুমাত্র দূষিত হয় না, নষ্ট হয় মাটির উর্বরতা, ছোটখাটো উপকারী কীটপতঙ্গ মারা পড়ে, ফলে নষ্ট হয় পৃথিবীর ভারসাম্য। তিনি জানান, চলতি বছরে বিভিন্ন রাজ্যে এ সংক্রান্ত একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 46,000-এর বেশি শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা যন্ত্র বিতরণ, 910টি কাস্টম হায়ারিং কেন্দ্র স্থাপন সহ নানা কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ সকালে বাগবাজারের মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঝাঁটা হাতে তাদের গঙ্গার ঘাটের সিঁড়ি পরিষ্কার করতে দেখা যায়। সাংবাদিকদের শ্রী অধিকারী বলেন, নমামি গঙ্গে প্রকল্পের আওতায় গঙ্গাকে দূষণমুক্ত করার কাজ শুরু হয়েছে। স্বচ্ছ ও সুন্দর বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। नमामि गंगे स्कीम में यहाँ बंगाल में काम नहीं हुआ। एसटीपी का लिए लैंड प्रोवाइड नहीं किया। गंगा को क्लीन करना चाहिए, अच्छा करना चाहिए, ये काम शुरू हुआ। हमारे कलकत्ता कॉर्पोरेशन केएमसी का एडमिनिस्ट्रेटर, उनका लीडरशिप में मंत्री जी है, उनका निगरानी में पूरा काम चल रहा है। পশ্চিমবঙ্গে জেলায় জেলায় জনকল্যাণ শিবিরে বিপুল জনসমাগমের কারণে এই শিবিরগুলির মেয়াদ আরও একদিন বাড়িয়েছে রাজ্য সরকার। আজই শিবির শেষ হওয়ার কথা ছিল। পরিবর্তে আগামীকাল শুক্রবার 18 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর পুদুচেরি মন্ত্রিসভায় আজ 3 জন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। লোকনিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের বিধায়ক পি রাজাভেলু ও ভিপি সিভাকুরুন্ধু এবং বিজেপি বিধায়ক জিএনএস রাজশেখরনকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান উপরাজ্যপাল কে কৈলাসনাথন। বিজেপি নিট পরীক্ষার্থীদের ওপর অহেতুক চাপ সৃষ্টি করায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধীর ভূমিকার কড়া সমালোচনা করেছেন। দলের সদর দপ্তরে আজ এক অনুষ্ঠানে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, স্বচ্ছতা বজায় রাখতেই ফের পরীক্ষা নেওয়া হচ্ছে। সমগ্র ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সরকার সব রকম পদক্ষেপ নিচ্ছে। এখন বিশ্বকাপ ফুটবলে খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে আজ তারা 3-0 গোলে হারিয়ে দেয় আলজেরিয়াকে। ম্যাচে 17, 60 ও 76 মিনিটে গোল করে হ্যাট্রিক করেন লিওনেল মেসি। এর ফলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি যুগ্মভাবে জার্মানির মিরাস্লাভ ক্লোজের সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। উভয়ই বিশ্বকাপে 16টি করে গোল করেছেন। অন্য এক খেলায় আজ সান্তা ক্লারা স্টেডিয়ামে গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডানকে 3-1 গোলে পরাজিত করেছে। পুরুষদের ক্রিকেটে আজ লখনৌয়ের একানা স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ভারত 2 ওভারে 1 উইকেট হারিয়ে 9 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির উপর আলোকপাত করেছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।